এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সোমবার মালদার মানিক চকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্য সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। তাদের নিয়েই এই দিন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ভূতনির বিভিন্ন নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে পর্যন্ত দেখেছেন। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদীবাঁধের কি অবস্থা এই মুহূর্তে রয়েছে এবং সেই পরিস্থিতি অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সব রকম বিষয় নিয়ে কিন্তু গোটা টিম ভালোভাবে পরিদর্শন করেছেন বলেই জানিয়েছেন তারা। দেখুন সেই ছবি। Why this sector was not taken up seriously for last so many years? বিজ্ঞান আছে, পৃথিবী আছে, ভারত আছে, টেকনোলজি আছে, আইআইটি আছে, why you are so bad? আমার কথাটা কি বোঝা গেল? একদম বোঝা গেল। আপনি কে? আমাদের নিয়ে যাচ্ছে স্যার, এখান থেকে আমরা Central government is not providing a single fund. একটা বলি এই দিক দিয়ে বেরিয়েছে সাবিনাদি দিদি। রাস্তাটা স্যার কিছু যে বাকি ছিল ইরিগেশন খুব ভালো কাজ করেছে, এটা হয়ে গেলে স্যার লাইফ লাইন করেছে, তাহলে খুব এটা এখানে স্যার যা প্ল্যান নিয়েছে স্যার ওরা স্প্লিস এটা করবে বড় করে, টেক অ্যারাউন্ড 2 years। তো তার জন্য স্যার একটা ফুলহারার দিক দিয়ে একটা রাস্তা করবে ওরা বলছে, প্ল্যান করেছে এটা 1 বছরের মানে এই জুনের মধ্যেই কমপ্লিট করবে। 3 মাস টাইপেরই কত রাস্তা হবে এবং হচ্ছে স্যার আপনার 2 পাইপ থেকে বড় 8 দরজা থাকবে ফুলহারের জন্য আবার ইরিগেশনের কি আছে আমাদের তো এটা কি করবেন? হোয়াট ইজ ইউর প্ল্যান? ইরিগেশন সাইড দিয়ে আমরা কোন সাইডে? অপোজিট সাইডে মানে ফুলহারের সাইডে ওখানে কালভার্ট করবো। সেই কালভার্টের মুখে স্যার আমরা কবে করবেন এসব প্ল্যানিংটা? একাডেমি স্যার প্র্যাকটিক্যাল কথা বলুন। স্যার এটা স্যার আমরা অলরেডি সিডিওতে আমরা আমাদের তরফ থেকে প্রিলিমিনারি ড্রয়িং করে প্লিজ কাম উইথ অল রিপোর্ট অ্যান্ড ডিসাইসিভ ডিসিশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অন 20th। তারপরে আমি কোনো কথা শুনবো না। ওই সব হ্যাচার ম্যাচার আমি এসব শুনবো না। আমি এসছি মানে বুঝতে পারছেন, মাস্ট বি এ ফিক্সড ডিসাইসিভ ডিসিশন। কোনো এদিক ওদিক লটর পটর করতে দেবো না। চলো, ইজ দি ইঞ্জিনিয়ার হু ভিজিটেড ফার্স্ট হেয়ার ইন দিস স্পট? স্যার এটা আমাদের এক্সিকিউটিভ স্যার প্রথম কোন executive? আমি ছিলাম স্যার, আমার এস্টিমিয়ার ছিল। এটার পরে এটা রাস্তাটা হয়ে যাওয়ার পরে হ্যাঁ স্যার আমরা নিজে না, আমি ওই যখন ভেঙে কেটে দেয় স্যার যে ভোরবেলা কাটা হয় স্যার, তার পরের দিন আমরা আসতে পেরেছিলাম স্যার এই পয়েন্টে। তখন স্যার ওটা মাত্র 6 মিটার ছিল স্যার। তখন তো হেভি স্রোত। হ্যাঁ 77 years gone. Any proposed scheme to deal with the problem of the Bhutni হয়েছিল কোনোদিন? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না, তাহলে কি করে হবে? অ্যাডমিনিস্ট্রেশন এনি রিসার্চ ওয়ার্ক অন বিহাফ অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ Malda. Since 47, considering the aspect of geomorphological criterion and irrigation, combined thought anything for any permanent solution to be sent to the central government or the state government, go for a research work and submit a report within 15 days. তুমি ধরতে হবে না আমাকে, চলো। আমাদের জলসেচ মন্ত্রী এসেছেন। মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব। আপনাদের ব্যাপারে একটা বড় ধরনের পরিকল্পনা চিন্তায় আছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন।
মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঘুরছি, দেখবো। আমিও বন্যা পীড়িত এলাকার লোক সবঙ্গে, মেদিনীপুরে। নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি। ভূতনির মতো বন্যা কিছু করার নেই গেলে মুখে কম দিতে পারবে ফালতু আচ্ছা বাড়ি কেশবপুর কলোনি কাটাহা দিয়ারা আমার মা, ভুতনি দিয়ারা আমার মাসিমা, তাইটা আমার বৌমা। আচ্ছা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমি দেখছি বন্যার সময়টা ছিল আপনার সব এখানকারই আপনারা নমস্কার নেবেন, ভালো থাকবেন সব। আমরা এসছি কি করা যায়, সব পরিকল্পনা হবে। বাইকে নাও, বাইকে নাও। সাবিত্রীটাকে মোটরসাইকেল করে নিয়ে আরে আমরা এই নদীর পথে কত কিলোমিটার যাবো। সার্ভিস লাইফ এন্ড এক্সপিরিয়েন্স একটু পিছনে আসো। আমি তো ওর সঙ্গে রেগুলার হেল্পি ডিএম সাহেব হার্ট ট্যাক্স ইরিগেশন সবাই